প্রাইম টিভি বাংলার মাধ্যমে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সবচেয়ে অবহেলিত একটি ইউনিয়ন আলগী ইউনিয়ন। আলগী ইউনিয়নের এই বর্দা গ্রামে একদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্যদিকে কওমি মাদ্রাসা এতিমখানা, সেই সাথে রয়েছে আরও একটি দাখিল মাদ্রাসা, একই সঙ্গে রয়েছে পিছন সারিতে একটি গোরস্থান। সব কিছু মিলিয়ে আজকে তারা এই এলাকার জনগণ এবং কোমলমতি শিশুরা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে একমাত্র যাতায়াতের পথ মাটির রাস্তার জন্য। রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। দর্শক, আমরা আপনাদেরকে আরও জানিয়ে রাখছি, গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও এই এলাকায় কোনো উন্নয়ন ঘটেনি বলে এমনটি দাবি করেছেন আলগী ইউনিয়নের জনগণ। সেই ধারাবাহিকতায় আজকে কোমলমতি শিশুরা এবং অভিভাবক মহল এখানে মানববন্ধন করেছে। আমাদের স্কুল সহ এখানে 3টে প্রতিষ্ঠান আছে। এই 3টে প্রতিষ্ঠানে প্রায় 1000 শিক্ষার্থী। এখানে বর্ষার সিজনে একটা রাস্তা টাকুর মোড় থেকে কাজীবাড়ি মোড়, আর একটা রাস্তা এই মাদ্রাসা থেকে ঈদগাহ পর্যন্ত। এই রাস্তাটার অবস্থা ভয়াবহ, বৃষ্টি হলে একদম কাদা হয়ে যায়, কোনো শিক্ষার্থী ঠিকমতো বিদ্যালয়ে আসতে পারে না। বৃষ্টি নামলে রাস্তাটা এমন অবস্থা হয় এখানে তারা আসতে পারে না। একজন লোক মারা গেলে সেখানে কবরে যে দাফন করার জন্য তারা আসতে পারে না। অতএব আপনাদের কাছে, সরকার মহোদয়ের কাছে আমাদের জোর দাবি, আপনারা আপনাদের মাধ্যমে যেন এই 5টা প্রতিষ্ঠানের দিকে বিবেচনা করে অবশ্যই রাস্তা 3টি হওয়ার একান্ত প্রয়োজন। আপনাদের মাধ্যমে সেটা চাই। আপনাদেরকে আমরা আরও একটি জানিয়ে রাখছি, এই এলাকায় প্রায় 3000 লোকের বসবাস, সেই সাথে 3টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী রয়েছে। সেই শিশু বাচ্চাদের অভিযোগ, বর্ষা মৌসুমে চারিদিকে জলাশয়ের সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে তারা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন সময় কাদাযুক্ত এই পথে চলাফেরা করে, বিদ্যালয়ে আসে। তবে অভিভাবক এবং এই কোমলমতি শিশুদের একটাই দাবি, অচিরেই যেন বর্তমান সরকার এই রাস্তাটির প্রতি সুদৃষ্টি রাখেন। সেই সাথে ফরিদপুরের জেলা প্রশাসক, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকলের দৃষ্টি এবং আকর্ষণ করেছেন এই কোমলমতি শিশু বাচ্চারা। আর এই যে এই মসজিদটাই হয় নাই, মসজিদে ভালো করে সমান ছবি নিয়ে হইলি কইস। আমি 8ম শ্রেণীর ছাত্রী, আমার নাম নুসরাত জাহান। এবং আমরা মাদ্রাসায় আসতে পারি না, যে বৃষ্টি হলেই কেন যায় আমরা আসতে পারি না। তারপরে আমাদের বোরখা জামাকাপড় মাইখে যায়, অনেকেই আবার পুড়ে যায়, সেজন্য আমাদের জুতো হাতে নিয়ে আসতে হয়, আবার বাড়ি ফিরে যাইতে হয় আমাদের থেকে। মামুনুর রশিদ, প্রাইম টিভি বাংলা, ফরিদপুর।